প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি ভাজি। এটা একটা নর্মাল ফুলকপি ভাজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এখন বাজারে শীতের সবজি উঠে গেছে আর প্রচুর ফুলকপি উঠেছে, তাই আপনারা এইভাবে ফুলকপি ভাজি করে দেখবেন। আশা করি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এরকমভাবে আমি কেটে নিয়েছি। খুব বেশি ছোটও করে কাটিনি, আবার খুব বেশি বড়ও করিনি। এরকম মিডিয়াম সাইজ করে আমি কপিগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি। তারপর কপিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটি কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব। এই ফুলকপিগুলো আমি সাদা তেলেই ভাজবো, আপনারা চাইলে সরিষার তেলেও এই কপিগুলো ভাজতে পারবেন। তারপর ধুয়ে রাখা কপিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ফুলকপি কিন্তু যখন শীতের সিজনে প্রথম ওঠে তখনই এগুলো ভাজা বা বড়া বা যে কোনো সবজি রান্না করেন না কেন খেতে ভালো লাগে, কিন্তু এরপরে আর কপির কোনো স্বাদ থাকে না। তাই আপনারা চেষ্টা করবেন ফুলকপি বাজারে ওঠা মাত্রই কিনে নিয়ে এসে রান্না করার। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটা দিয়ে কপিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো প্রকারের মরিচ গুঁড়া ব্যবহার করব না। আপনারা চাইলে ঝালের জন্য মরিচ গুঁড়া দিতে পারেন, তবে আমি মরিচ গুঁড়ার পরিবর্তে এখানে কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা করব। তাতে করে ফুলকপি ভাজিটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম ফুলকপি ভাজি আর সাথে যদি একটা পাতলা ডাল হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার ফুলকপি খুবই প্রিয়, আর স্পেশালি এই ভাজিটা আমার খুব ভালো লাগে। অনেকে আবার এই ফুলকপি ভাজির সাথে এইভাবে কিছু আলুও ঝুরি করে কেটে দেয়, অর্থাৎ ফুলকপি আর আলু একত্রে ভাজে, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আমি আলু ছাড়াই এই ভাজিটা করি, তাতে করে আমার টেস্ট বেশি ভালো লাগে। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমরা মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভাজবো। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে খুব তাড়াতাড়ি উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে ফুলকপিটা শক্ত থেকে যাবে। তাই চুলার আঁচটাকে মাঝারিতে রেখেই আমরা একটু সময় নিয়ে ফুলকপিগুলো ভেজে দেব। আর ফুলকপিগুলো কোনোভাবেই ঢাকনা দিয়ে রান্নাটা করবেন না, তাহলে উপর দিয়ে জল বের হয়ে যাবে, ফুলকপিগুলো একদম গলে যাবে। চেষ্টা করবেন ফুলকপিগুলো সিদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না, তাহলে এই ভাজাটা খেতে বেশি ভালো লাগবে। আর যদি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করেন তাহলে ফুলকপি থেকে জল বের হয়ে ফুলকপিগুলো একদম গলে যাবে। এই ফুলকপির কিন্তু আলুকপির ডালনা হয়, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটাও খেতে খুবই ভালো লাগে। ফুলকপির অনেকগুলো আইটেমই হয়, মালাইকারিও করা যায়। পর্যায়ক্রমে সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার ঝালের জন্য আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি ঝাল বেশি পছন্দ করি না, তাই অল্প পরিমাণে কাঁচামরিচ দিলাম। কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ফুলকপিগুলো কিন্তু আমার সুন্দর মতো ভাজা হচ্ছে। আমি একটু তেলটা বেশিই দিয়েছি যাতে করে ভাজাটা খুব ভালো হয়। আপনারা কন্টিনিউ নেড়ে যাবেন, না হলে কিন্তু ফুলকপিগুলো নিচে লেগে যাবে। চুলার আঁচটাকে একদম মাঝারিতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আর ফুলকপিগুলো খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমার ফুলকপিগুলো কিন্তু একটুও গলে যায়নি, কারণ এগুলোকে আমি ঢেকে রান্না করিনি, আর এগুলোকে একটু সময় নিয়ে আমি মিডিয়াম আঁচে ভাজাটা করছি। আপনারা ওইভাবে ভাজাটা বাড়িতে করবেন, আপনাদের রেসিপিটাও ঠিক এরকমই হবে। দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর আছে। আপনারা এইভাবে ফুলকপির সিজনে ফুলকপি এনে অবশ্যই খাবেন। একটা নর্মাল ভাজি, কিন্তু বিশ্বাস করুন এইভাবে ভাজলে পরে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ভাতের পরিবর্তে রুটি বা পরোটার সাথে এই রেসিপিটি সার্ভ করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। সবসময় কিন্তু ডিম ভাজি দিয়ে রুটি ভালো লাগে না, আপনারা এইভাবে ফুলকপি ভাজি করে তারপর রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন, দেখবেন কতটা ভালো লাগে। আমি একটু সময় নিয়ে ভাজিটা করছি, আপনারা একটু সময় নিয়ে ভাজিটা করবেন, তাতে করে ভাজিটা খুব সুন্দরভাবে হবে। চুলার আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি করতে যাবেন না। আমার ভাজিটা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর আমি ভাজবো না, তাহলে একদম কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন ফুলকপি ভাজির কালারটা কতটা সুন্দর আছে এবং ফুলকপিগুলো কিন্তু খুবই ঝরঝরে হয়েছে।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।